নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে অফ শোল্ডার প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং এবং স্টিচিং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। প্রথমে ফলস নিয়েছি এবং ফলসটিকে আমি ডবল ভাঁজে রেখেছি। লম্বা নিয়েছি আমি 14 ইঞ্চি। সোজা আমি দাগ করে নিলাম, কাপড়টিকে সোজা করে নিলাম। এরপর আমি শোল্ডার নিয়েছি আমি 6.5 ইঞ্চি, আর্মহোল নিয়েছি আমি 6.5 ইঞ্চি। এইভাবে আমি মার্ক করে নিলাম। এরপর আমি চেস্টের মাপ নেব। আমার চেস্ট রয়েছে 32, তো তার আমি 4/8 নিয়েছি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর 1/2 ইঞ্চি নিয়েছি। যেহেতু এটি প্রিন্সেস কাট ব্লাউজ, তার জন্য আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো সেই মতো আমি মার্ক করে দাগ করে নিচ্ছি। এরপর আমি কোমর নিয়েছি, যেহেতু আমার 28 কোমর, তার জন্য আমি নিয়েছি তার 4/7 এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং প্রিন্সেস কাট ব্লাউজের জন্য আরও 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। সেই মতো আমি দাগ করে নিচ্ছি। আমি আর্মহোলের 1 ইঞ্চিতে আমি আর্মহোলের শেপ দিয়ে নিলাম। এরপর আমি প্রিন্সেস কাট বানাবো, তো তার জন্য আমি ওপর থেকে 10 ইঞ্চিতে মার্ক করেছি এবং সাইড থেকে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। নিচ থেকে আমি 4 ইঞ্চিতে মার্ক করে এভাবে দাগ করে নিলাম। এরপর আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি শেপ দেওয়ার জন্য প্রিন্সেস কাটে। এভাবে আমি শেপ দিয়ে নিলাম। এরপর আমি প্রিন্সেস কাটের শেপ দিয়ে নিয়েছি। যেহেতু আমি একটি অফ শোল্ডার ব্লাউজ কাটাবো, তো তার জন্য আমি নেক নিয়েছি 6.5 ইঞ্চি এবং ওপর থেকে 2.5 ইঞ্চিতে আমি দাগ করে নিয়েছি এবং সেখান থেকে আমি 3.5 ইঞ্চিতে তির্যকভাবে একটি কোণাকুনি দাগ করে নেব এবং আমি এখানে গ্যাপ রাখবো 3.5 ইঞ্চি। আমি নিচে গ্যাপ রাখছি 3.5 ইঞ্চি এবং তলাতে আমি 4.5 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিয়ে আমি দাগ করে নিচ্ছি। তো এইভাবে আমি দাগ করে নিলাম। এরপর আমি কাটিং করে নেব এবং যেহেতু এটি আমি সামনের পার্ট কাটাচ্ছি, তার জন্য আমি হালকা করে কার্ভ দিয়ে নিচ্ছি। একইভাবে আমি দুদিকেই কার্ভ করে নেব। এরপর আমি কাটিং করে নিয়েছি। পুরোটা আমার কাটিং হয়ে গেছে। এরপর আমি ব্যাক পার্টের কাটিং একইভাবে করে নিয়েছি। ফ্রন্ট পার্টে যেভাবে হয়েছে শোল্ডার, ঠিক একইভাবে ব্যাক পার্টেও হবে। আমি ব্যাক পার্টে 6.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। একইভাবে আমি অফ শোল্ডারে যেভাবে কাটিং করেছিলাম, একইভাবে আমি ব্যাক সাইডেও কাটিং করে নিচ্ছি মার্ক করে। যেহেতু এটি ব্যাক পার্ট, তো এখানে আমি গলাতে কার্ভ দেব না, কোণাকুনি এভাবে দাগ করে নেব। এভাবে দেখুন আমি কাটিং করে নিয়েছি। একইভাবে আমি মেন ফেব্রিকও একইভাবে কেটে নিয়েছি। এরপর আমি স্টিচিং করব, তো তার জন্য আমি মেন ফেব্রিককে সোজা রেখে
মেন ফেব্রিককে আমি উল্টো দিকে রেখে তার উপরে আমি ফলস দিয়ে নেব, দিয়ে পুরোটি সেলাই করে নেব। এগুলো আমি একইভাবে সেলাই করে নেব, সোজা দিকে রেখে তলাতে আমি সেলাই করব, উপরে সেলাই করব না। 4.5 ইঞ্চি যে মাপটি, সেই মাপটিতে আমি সেলাই করে কাপড়টিকে ঘুরিয়ে নেব। সোজাতে মেন ফেব্রিকের উপর সোজা রেখে, তার উপরে ফলস দিয়ে আমি 4.5 ইঞ্চি যে মাপটি রয়েছে তলার মাপে সেলাই করে কাপড়টিকে সোজা করে নেব। আমি প্রিন্সেস কাটে ফ্রন্ট পার্ট নিয়েছি, ফ্রন্ট পার্টে একই রকম ভাবে উল্টো দিকে রেখে আমি তার উপরে ফলস দেব। সবগুলোকে আমি উল্টো দিকে রেখে তার উপরে ফলস দিয়ে সেলাই করে নেব। শুধু যে অফ শোল্ডারের যে পার্টটি রয়েছে সেই পার্টটিকে আমি সোজা দিকে রেখে তার তলা সেলাই করে ঘুরিয়ে নেব। আটকে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এরপর আমি এক্সট্রা কাপড়গুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। সবগুলোই আমি একইভাবে রেডি করে নেব। আমি রেডি করে নিলাম। এরপর আমি সবগুলো পার্ট একসঙ্গে যুক্ত করব। তার জন্য আমি প্রথমে প্রিন্সেস কাটের পার্টটি নিয়েছি, এরপর আমি সাইডের পার্টটি নিয়ে এভাবে দুদিকে রেখে সেলাই করে নেব। দেখুন আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি ব্যাক পার্ট নিয়েছি। ব্যাক পার্টে কিছু করতে হবে না, দুদিকে টেকিন দিতে হবে। তো টেকিনের জন্য আমি এভাবে ডবল ভাঁজে রেখে ভাঁজ করে আমি 4 ইঞ্চিতে দাগ করে নেব এবং টেকিন লাগিয়ে নেব। টেকিং লাগিয়ে নিয়েছি। এরপর আমি অফ শোল্ডার যোগ করব। তো তার জন্য আমি দুটো পার্টকে দুদিকে রেখে এভাবে সেলাই করে নেব। আমি সেলাই করে নিয়েছি। একইভাবে আমি অপর পার্টটিকেও একইভাবে রেখে আমি সেলাই করে নেব। আমি দুদিকের পার্টটি সেলাই করে নিয়েছি। একইভাবে আমি ব্যাক পার্টেরও দুটি পার্ট একইভাবে সেলাই করে নেব। তো আমার সেলাই হয়ে গেছে। দুদিকের পার্টটি আমি এভাবে রেডি করে নিলাম। অফ শোল্ডারের যে কলার রেডি করব, তো তার জন্য কলারের জন্য আমি এভাবে একটি ফলস নিয়েছি। ফলসের উপর আমি ব্লাউজ রেখে দাগ করে নিচ্ছি।
এভাবে আমি দাগ করে কেটে নিচ্ছি। একইভাবে দূরত্ব বজায় রেখে আমি নিচ থেকে একটি দাগ করে নিচ্ছি। এভাবে আমি রেডি করে নিলাম। এরপর আমি একটি কাপড়ের পাড় নিয়েছি, আমি পাড় লাগাবো। তো তার জন্য আমি কাপড়ের পাড় নিয়েছি, পাড়টিকে এভাবে কোনাকুনি সেলাই করে নেব। এভাবে আমি একটি শেপ রেডি করে নিলাম। এক্সট্রা কাপড়টি আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এরপর আমি মেন কাপড়টিকে সোজা দিকে রেখে তার উপরে আমি ফলস দিয়ে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। এরপরে এক্সট্রা কাপড়গুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এরপর আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়েছি, যেহেতু কাপড়টিকে আমি ঘোরাবো, তো তার জন্য আমি ছোট ছোট করে দাগ করে নিলাম, কাট করে নিলাম। এরপর আরও ফিনিশিংয়ের জন্য আমি ওপর থেকে সেলাই লাগিয়ে নিচ্ছি। সেলাই কমপ্লিট হয়ে গেছে। এরপর পুরো কাপড়টিতে আমি সেলাই লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি রেডি করে নিলাম। একইভাবে আমি ব্যাক পার্টের কাপড়টিও রেডি করে নেব। এরপর আমি ব্লাউজের উল্টো দিক এবং কলারের উল্টো দিক রেখে আমি সেলাই করব। সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন মাঝখানের জায়গায় যেন থাকে, সরে না যায়, তো সেই জন্য মাঝখান থেকেই সেলাই করবেন। এভাবে আমি ধরে ধরে সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি অপর দিকেও সেলাই করে নেব। আমার সেলাই হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিব কাঁচি দিয়ে। আমি কাপড়টিকে সোজা করে নিচ্ছি। সোজা করার পর আমি আরো ফিনিশিং এর জন্য আমি উপর থেকে সেলাই লাগিয়ে নিলাম। একইভাবে আমি ব্যাক পার্টটিও রেডি করে নিয়েছি। এরপর আমি দুটো পার্টকে মাঝখান বরাবর রেখে সেলাই করে নেব। দুদিকে আমি সেলাই করে নিচ্ছি। দুদিকে সেলাই করে নিলাম।
আমি হুকের জন্য ব্যাক পার্টে হুকের জন্য হুক পট্টি করে নিয়েছি এবং দুদিকের তলায়ও আমি পট্টি লাগিয়ে নিয়েছি। আমি আঁচলের যে এক্সট্রা কাপড়টি রয়েছে তাতেও পট্টি লাগিয়ে নেব। তার জন্য আমি পট্টি নিয়েছি, পট্টিটিকে উপর থেকে সোজা দিক থেকে লাগিয়ে আমি ভিতরে ঢুকিয়ে নেব। একইভাবে আমি রেডি করে নিয়েছি। এরপর আমি ফিটিংস করব। আমি ফিটিংস করে সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি অপর দিকেও ফিটিংসের মাপ নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দুদিকেই আমি সেলাই করে নিয়েছি। দেখুন খুব সুন্দর লুক এসেছে। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।